7ই নভেম্বর শুক্রবার গোয়ালন্দ উপজেলার নসরুদ্দিন সর্দার পাড়া গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে রাবেয়া ইদ্রিস মহিলা মাদ্রাসার মাঠ প্রাঙ্গণ থেকে লাল তিলে বিষাক্ত রং মিশিয়ে কালো করে বিক্রির উদ্দেশ্যে রোদে শুকানোর সময় প্রায় 5 মণ বিষাক্ত তিলসহ এক ব্যক্তিকে আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। ধারণা করা হচ্ছে আটককৃত তিলের বাজার মূল্য প্রায় 18,000 টাকা। পরে গোয়ালন্দ উপজেলার নির্বাহী কর্মকর্তা সাথী দাস মোবাইল কোর্টের মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ধারায় অভিযুক্ত ব্যক্তিকে 20,000 টাকা জরিমানা করে ছেড়ে দেন। অভিযুক্ত যে ছিল তাকে জিজ্ঞাসাবাদ করলে সে তার এই অপরাধ স্বীকার করেন এবং ভবিষ্যতে করবেন না মর্মে আমাদের কাছে অঙ্গীকার করেছেন। আর সে নর্মালি হচ্ছে যেই তিলটা আমরা দেখতে পেলাম সেটা হচ্ছে লাল তিল ছিল। লাল তিলকে কেমিক্যাল মিশিয়ে কালো করা হচ্ছিল, যেটা আবার একটু বেশি দামে বিক্রি করে সে লাভবান হচ্ছিল অবৈধ উপায়ে। প্রাথমিকভাবে সে যেটা বলছে সেটা পাখিকে খাওয়ানোর জন্য। এটা আমরা জানি না সে কিভাবে বিক্রি করছে, যে পাখিকে খাওয়ানোর জন্য, মানুষকে খাওয়ানোর জন্য তো নয়, সেটা অপরাধ সে বুঝতে পারেনি। যখন তাকে বললাম সে পরবর্তীতে অপরাধ স্বীকার করে, এবং যেহেতু অপরাধ স্বীকার করেছে ভবিষ্যতে করবে না, আমরা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009-এর 53 ধারা অনুযায়ী তাকে 20,000 টাকা অর্থদণ্ড আরোপ করেছি এবং সে জরিমানা দিয়েছে। আর আমরা যেটা জব্দ করেছি আনুমানিক 5 মণ তিল, সেটা হচ্ছে আমরা ধ্বংস করব, জনসম্মুখে ধ্বংস করার কার্যক্রম চলছে। আর জনস্বার্থে গোয়ালন্দ উপজেলায় আমাদের এই অভিযান অব্যাহত থাকবে, আর আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি। বিষাক্ত তিল জব্দ করে ধ্বংস করা হয়েছে, সেই সাথে সতর্ক করা হয়েছে ভবিষ্যতে যাতে এই কাজ আর না করা হয়। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।